চেঞ্জ দি ডিগ্রি অফ কম্প্যারিজন উইথাউট চেঞ্জিং দি মিনিং। তো এখানে ডিগ্রি চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তো এখানের যে কোশ্চেনগুলি রয়েছে সেগুলির সমাধান দিব। এটি রয়েছে ডাফ অ্যান্ড ডটের বইয়ে 2023-এর। তো চলো এখানের কোশ্চেনগুলোর সমাধান দেখে নিই। তো প্রথমে রয়েছে দেখো, মিস্টার হাবিব ওয়াজ ওয়ান অফ দি রিচেস্ট মেন ইন রেঙ্গুন। এটা কম্পারেটিভ ডিগ্রি করতে বলেছে। তাহলে অ্যান্সারটা করব, যেমন মিস্টার হাবিব রয়েছে সেরকম লিখে দেব মিস্টার হাবিব, এরপরে ভার্বটাও তাই রেখে দেব ওয়াজ। এরপরে এই যে রিচেস্ট রয়েছে অর্থাৎ সুপারলেটিভ ফর্ম রয়েছে, এটাকে কম্পারেটিভ ফর্মে আনবো, হবে রিচার। এরপরে কম্পারেটিভ ফর্মের পরে দ্যান বসবে। এবং দেখো রিচেস্টের আগে রয়েছে ওয়ান অফ দি। ওয়ান অফ দি থাকলে এখানে সাম আদার বা মোস্ট আদার হয়। তো লিখলাম সাম আদার। এরপরে মেন ইন রেঙ্গুন, মেন ইন রেঙ্গুন হয়ে গেল। তাহলে মিস্টার হাবিব ওয়াজ রিচার দেন সাম আদার মেন ইন রেঙ্গুন। তো এখানে এই যে সাম আদার লিখলাম, এখানে আমি মোস্ট আদারও লিখতে পারি। এরপরে দুইয়ের দাগে রয়েছে কলকাতা ইজ ওয়ান অফ দি লার্জেস্ট সিটিজ ইন ইন্ডিয়া। এটা পজিটিভ ডিগ্রি করতে বলেছে। তাহলে দেখব এই যে সুপারলেটিভ ফর্মটা রয়েছে অর্থাৎ যে অ্যাডজেক্টিভটা সুপারলেটিভ ফর্মে রয়েছে তার আগে রয়েছে ওয়ান অফ দি। ওয়ান অফ দি থাকলে ভেরি ফিউ দিয়ে পজিটিভ ডিগ্রি শুরু হয়। তাহলে অ্যান্সারটা শুরুতে প্রথমে ভেরি ফিউ লিখে দেব, ভেরি ফিউ। এরপরে ভেরি ফিউর পরে এই যে সিটিজ রয়েছে এই কথাটা লিখব, ভেরি ফিউ সিটিজ ইন ইন্ডিয়া। হয়ে গেল ভেরি ফিউ সিটিজ ইন ইন্ডিয়া। এরপরে ভার্ব বসাবো, তো ভেরি ফিউ সিটিজ দিয়েছি তাহলে এখানে আর বসবে, ভেরি ফিউ সিটিজ ইন ইন্ডিয়া আর। এরপরে অ্যাজ বা সো যে কোনো একটা বসাবো, অ্যাজ বা সো। এরপরে লার্জেস্টের পজিটিভ ফর্ম লার্জ, এরপরে অ্যাজ, এরপরে কলকাতা। তাহলে অ্যান্সারটা হলো ভেরি ফিউ সিটিজ ইন ইন্ডিয়া আর অ্যাজ বা সো লার্জ অ্যাজ কলকাতা। এরপরে তিনের দাগে রয়েছে সেন্ট পলস ক্যাথিড্রাল ইজ দি বিগেস্ট চার্চ ইন আওয়ার লোকালিটি। তো এটা রয়েছে রিরাইট ইউজিং পজিটিভ ডিগ্রি অফ কম্প্যারিজন, অর্থাৎ পজিটিভ ডিগ্রি করতে বলা রয়েছে। তাহলে এখানে দেখো এই যে বিগেস্ট রয়েছে তার মানে এটা রয়েছে সুপারলেটিভ ডিগ্রিতে এবং সুপারলেটিভ ফর্মের আগে রয়েছে শুধুমাত্র দি রয়েছে। তাহলে শুধুমাত্র দি থাকলে পজিটিভ ডিগ্রি শুরু হয় নো আদার দিয়ে, নো আদার। এরপরে চার্চ, নো আদার চার্চ। এরপরে ইন আওয়ার লোকালিটি। এরপরে ভার্ব বসাবো ইজ। এরপরে অ্যাজ বা সো যে কোনো একটা লিখব। এরপরে বিগেস্টের যে পজিটিভ ফর্মটা সেটা হচ্ছে বিগ। এরপরে অ্যাজ সেন্ট পলস ক্যাথিড্রাল, সেন্ট পলস ক্যাথিড্রাল। তাহলে অ্যান্সারটা হলো নো আদার চার্চ ইন আওয়ার লোকালিটি ইজ অ্যাজ বা সো বিগ অ্যাজ সেন্ট পলস ক্যাথিড্রাল। এরপরে চারের দাগে রয়েছে আই অ্যাম দি বেস্ট। তো এটা হচ্ছে চেঞ্জ ইন্টু পজিটিভ ডিগ্রি। অ্যান্সারটা হবে নো ওয়ান ইজ অ্যাজ গুড অ্যাজ মি। তাহলে অ্যান্সারটা হলো নো ওয়ান ইজ অ্যাজ গুড অ্যাজ মি। এরপরে পাঁচের দাগে রয়েছে হি ইজ দি বেস্ট প্লেয়ার। এটা হচ্ছে রিরাইট ইউজিং দি পজিটিভ ডিগ্রি অফ বেস্ট, অর্থাৎ পজিটিভ ডিগ্রি করতে হবে। তাহলে শুধুমাত্র দি রয়েছে বেস্টের আগে, তাহলে নো আদার প্লেয়ার হবে, নো আদার দিয়ে শুরু হবে, নো আদার প্লেয়ার, নো আদার প্লেয়ার। এরপরে ভার্ব বসাবো ইজ। এরপরে অ্যাজ বা সো গুড, গুড এই যে বেস্টের পজিটিভ ফর্ম গুড বসিয়ে দিলাম। এরপরে অ্যাজ হি। তাহলে নো আদার প্লেয়ার ইজ অ্যাজ বা সো গুড অ্যাজ হি। এরপরে ছয়ের দাগে রয়েছে ইংলিশ ইজ ওয়ান অফ দি ইজিয়েস্ট সাবজেক্টস। এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি করতে বলেছে। তাহলে দেখো ইজিয়েস্ট সুপারলেটিভ ফর্মে রয়েছে এবং সুপারলেটিভ ডিগ্রির আগে রয়েছে ওয়ান অফ দি। তাহলে শুরু হবে ভেরি ফিউ দিয়ে, ভেরি ফিউ।
ভেরি ফিউ, এরপরে সাবজেক্টস, সাবজেক্টস, তাহলে ভেরি ফিউ সাবজেক্টস, এরপরে ভার্ব বসবে আর, ভেরি ফিউ সাবজেক্টস আর, এরপরে অ্যাজ বা সো, এরপরে ইজি, ইজিয়েস্টের পজিটিভ ফর্ম ইজি, এরপরে অ্যাজ ইংলিশ। তাহলে অ্যান্সারটা হলো ভেরি ফিউ সাবজেক্টস আর সো বা অ্যাজ ইজি অ্যাজ ইংলিশ। এরপরে 7 দাগে রয়েছে সৌরভ গাঙ্গুলি ওয়াজ ওয়ান অফ দি মোস্ট সাকসেসফুল ক্যাপ্টেন্স অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম। কম্পারেটিভ ডিগ্রিতে করতে বলেছে, তাহলে মোস্ট সাকসেসফুল রয়েছে, তার মানে সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে এবং সুপারলেটিভ ডিগ্রির আগে রয়েছে ওয়ান অফ দি। তাহলে চোখ বুঝিয়ে ভেরি ফিউ দিয়ে শুরু হবে, ভেরি ফিউ, এরপরে ক্যাপ্টেন্স অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম, ক্যাপ্টেন্স অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম হয়ে গেল। এরপরে ভার্ব বসাবো, এখানে ক্যাপ্টেন্স রয়েছে তার মানে এখানে আর হবে, ভেরি ফিউ ক্যাপ্টেন্স অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম আর, এরপরে অ্যাজ বা সো, এরপরে সাকসেসফুল, সাকসেসফুল, এরপরে অ্যাজ সৌরভ গাঙ্গুলি, সৌরভ গাঙ্গুলি। সরি, এটা পজিটিভ ডিগ্রিতে হয়ে গেছে, কম্পারেটিভ ডিগ্রিতে করতে বলা রয়েছে, আমি পজিটিভ ডিগ্রিতে করে দিয়েছি ভুলে। তো কম্পারেটিভ ডিগ্রির অ্যান্সারটা যেটা হবে সেটা স্ক্রিনের উপরে উঠছে, দেখে নাও। সৌরভ গাঙ্গুলি ওয়াজ, এরপরে মোর সাকসেসফুল দেন মোস্ট আদার ক্যাপ্টেন্স অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম। তো স্ক্রিনের উপর থেকে দেখে লিখে নাও। এরপরে রয়েছে গোয়াভা ইজ অ্যাজ নিউট্রিশিয়াস অ্যাজ অ্যাপেল। তাহলে এখানে কম্পারেটিভ ডিগ্রি করতে বলেছে, তাহলে এখানে দুজনের মধ্যে তুলনা রয়েছে বা দুটো জিনিসের মধ্যে তুলনা রয়েছে, এটা হচ্ছে গোয়াভা আর একটা হচ্ছে অ্যাপেল। তাহলে অ্যাপেলটাকে প্রথমে নিয়ে যাব, অ্যাপেল, এরপরে ভার্ব বসাবো ইজ, এরপরে নেগেটিভ বসাবো নট। তাহলে অ্যাপেল ইজ নট, এরপরে মোর, মোর নিউট্রিশিয়াস, নিউট্রিশিয়াস, এরপরে দেন গোয়াভা। তাহলে অ্যান্সারটা হলো অ্যাপেল ইজ নট মোর নিউট্রিশিয়াস দেন গোয়াভা। এরপরে 9 দাগে রয়েছে সুমনা ইজ বেটার দ্যান এনি আদার গার্ল ইন দি ক্লাস। এটা সুপারলেটিভ এবং পজিটিভ দুটোতেই করতে হবে। তাহলে প্রথমে আমি সুপারলেটিভ ডিগ্রিটা বলে দিচ্ছি, দেখো প্রথমে যেরকম সাবজেক্ট ভার্ব আছে লিখে দেব সুমনা, এরপরে ইজ, এরপর বেটার যেটা রয়েছে এটা কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে, এটার যে সুপারলেটিভ ফর্মটা হচ্ছে বেস্ট, এর আগে দি বসাতে হবে, সুপারলেটিভ ফর্মের আগে দি বসবে, তাহলে সুমনা ইজ দি বেস্ট, এরপরে গার্ল ইন দি ক্লাস হয়ে গেল। এটা সুপারলেটিভ ডিগ্রি হলো, সুপারলেটিভ ডিগ্রি হলো সুমনা ইজ দি বেস্ট গার্ল ইন দি ক্লাস। এরপরে পজিটিভ ডিগ্রি করব, তাহলে দেখো দেনের পরে এনি আদার রয়েছে, তার মানে নো আদার দিয়ে শুরু হবে, নো আদার, এরপরে গার্ল ইন দি ক্লাস, ইন দি ক্লাস, এরপরে ভার্বটা বসাবো ইজ, এরপরে অ্যাজ বা সো গুড, সো গুড অ্যাজ সুমনা। তাহলে পজিটিভ ডিগ্রিটা হলো নো আদার গার্ল ইন দি ক্লাস ইজ অ্যাজ বা সো গুড অ্যাজ সুমনা। এরপরে 10-এ রয়েছে আয়রন ইজ দি মোস্ট ইউজফুল মেটাল। পজিটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রি দুটোই করতে হবে। তাহলে প্রথমে কম্পারেটিভ ডিগ্রিটা করে দিচ্ছি। তো আয়রন ইজ যেরকম রয়েছে সাবজেক্ট ভার্ব হয়ে যাবে আয়রন ইজ, এরপরে কম্পারেটিভ ফর্ম বসাবো, মোস্ট ইউজফুল রয়েছে এখানে কম্পারেটিভ ফর্ম হবে মোর ইউজফুল। তাহলে আয়রন ইজ মোর ইউজফুল, এরপরে দেন এনি আদার, এনি আদার মেটাল। এটা হয়ে গেল কম্পারেটিভ ডিগ্রি। এরপরে পজিটিভ ডিগ্রি করব, মোস্ট ইউজফুল আছে অর্থাৎ সুপারলেটিভ ফর্মের আগে দেখো দি রয়েছে, তাহলে শুধুমাত্র দি থাকলে শুরু হয় নো আদার দিয়ে, নো আদার, এরপরে মেটাল, নো আদার মেটাল, এরপরে ভার্ব বসাবো ইজ, এরপরে অ্যাজ বা সো, এরপরে ইউজফুল, ইউজফুল,
তো মোস্ট ইউজফুলের যে পজিটিভ ফর্মটা সেটা হচ্ছে শুধুমাত্র ইউজফুল হবে, এরপরে অ্যাজ আয়রন। তাহলে যেটা পজিটিভ ডিগ্রিটা হলো নো আদার মেটাল ইজ অ্যাজ বা সো ইউজফুল অ্যাজ আয়রন। তাহলে এই ভিডিওতে 1 থেকে 10 পর্যন্ত কোশ্চেনগুলির সমাধান দিলাম এবং নেক্সট ভিডিওতে বাকি যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোর সমাধান দিয়ে দেবো, অর্থাৎ কমপ্লিট করে দেবো। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।